শুভ নববর্ষ সবাইকে। নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর নতুন বছরটা সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর সকাল সকাল দেখো বাগানের দিকটায় চলে এসেছি। যেমন সুন্দর রোদ্দুর উঠেছে ঠিক তেমন সুন্দর দেখো গাছগুলোয় ফুল ফুটে রয়েছে। আর আমি তো আগে বলেছিলাম যে আমার সব থেকে প্রিয় ফুল হচ্ছে চাপা ফুল বা কাঠগোলাপ। দেখো কত সুন্দর করে ফুটে রয়েছে। আর এটা দেখো এই জবা ফুলটা একটাই ফুটেছে একদম বাসন্তী কালারের, আর মাঝে দেখো রানী কালার, কি সুন্দর। তো আজকে এই ফুলটা তুলবো না, যেহেতু একটা ফুটেছে ওই জন্যে। এদিকে মার ফুল টুল সব তোলা হয়ে গেছে, কারণ মা এখন পুজো দেবে। আর আমি আজকে একটু পরে স্নান করবো, আর এখন 8:45 মতন বাজে। আর এই দেখো এটা কিন্তু একটা দইয়ের ভাঁড় ছিল, তো এটাকে আমি এঁকে ঝুঁকে এরকম করে দিয়েছি। গতকালকে আমি একটু হাবড়ায় গেছিলাম, মানে শনিবার দিন। তো হাবড়া থেকে আমি ওই সুন্দর একটা সাদা রঙের ফুলের মালা নিয়ে এসেছি সোনাইয়ের ফটোতে ঝোলানোর জন্য। বেশ সুন্দর লাগছে, তাই না? তো এদিকে এসে দেখছি বাবা বাজার নিয়ে চলে এসছে, মাছ এনেছে। তো চলো দেখি কি কি মাছ এনেছে। এই দেখো আমার মোটামুটি দাবানো হয়ে গেছে, আর এইটার মধ্যে মাংস রয়েছে, আর দুটোর মধ্যে কি রয়েছে চলো দেখি। এই যে চিংড়ি মাছ এনেছে বাবা। আর চিংড়ি মাছটা আমরা খেতে সবাই খুব পছন্দ করি, ওই জন্যে চিংড়ি মাছটা আমাদের প্রায়ই আনে। আর বেশি বড় চিংড়িগুলো ভালো লাগে না, এরকম সাইজের চিংড়িগুলো বেশি ভালো লাগে। আর দেখো কীরকমভাবে একটা আটকে গেল, এই যে কীরকম সুর ধরে টেনে বার করেছি দেখো। মা ওদিকে পুজো দিচ্ছে, আর আমি একটু পরে স্নান করব। মানে এই মাছগুলো একটু ততক্ষণ নাবিয়ে নিই, কারণ জরির মধ্যে বেশিক্ষণ রাখাটা ঠিক না। আর এইদিকে দেখো পুঁটি মাছ এনেছে। বাবা পুঁটি মাছ খেতে অনেক পছন্দ করে ওই জন্যে। আর পুঁটি মাছের সাইজগুলোও কিন্তু আজকে বেশ বড়, এই দেখো। আজকে মাকে বলেছিলাম যে পোলাও আর মাটন করতে, তো বাবা বাজার থেকে দুম করে পুঁটি মাছ এনে বলে পুঁটি মাছের পাতুরি খাবে। তো আজকে পোলাও রান্নাটা ক্যান্সেল হয়ে গেল। দেখা যাক, আজকে হয়তো মা পুঁটি মাছের পাতুরি করবে আর মাংস করবে। তো চলো, মাছ তো ঢালা হয়ে গেছে, এবার মাংসটাও ঢেলে ফেলি। আর এখানে মোটামুটি ওরকম একটু বেশি করেই মাংস এনেছে, যেহেতু বাবা একদিন বাজারে গিয়ে মোটামুটি এক সপ্তাহের বাজার করে আনে, ওই জন্যে মাঝে আর বাজারে খুব একটা যায় না। যদি কিছু প্রয়োজন পড়ে, মানে ফুরিয়ে যায়, তখন আনার জন্য বলা হয়, তখন যায়। তো ওই জন্যে মাংস এনে নিয়েছে। আর এখান থেকে একটুখানি মাংস করে গুনুর জন্য নিয়ে যাব, কারণ গুনুর একটু জ্বর হয়েছে, ওই জন্যে ও আমাদের বাড়িতে আজকে আসতে পারবে না। আর মাংসটা এখন ধোবো না, ওটা মা এসে ঠিকঠাক করবে, আপাতত এটা রেখে দিই। আর মাছ যেটা আছে পুঁটি মাছ আর চিংড়ি মাছ, এই মাছগুলো কাকি নিয়ে যাবে এখন, কারণ কাকি এখন ধুয়ে পরিষ্কার করে আনবে। আর আমি তো পুঁটি মাছ কাটতে পারি না, যাই হোক ওই জন্য কাকিই করে দেবে। এই তো কাকি এগুলো নিয়ে চলে যাবে এবার। আর আমি একটুখানি এই জায়গাটা পুরো এঁঠো হয়ে রয়েছে, এটা একটুখানি ভালো করে মুছে নেব, নিয়ে তারপর যাব স্নান করতে। আর এখন তো গরম পড়ে গেছে ভালোই, এই সকালবেলায় স্নান করি, দুপুরবেলা করি, আবার কিন্তু বিকেলবেলাতেও একবার গা ধুয়ে নিই, কারণ প্রচণ্ড গরম। এই প্রথম প্রথম মানে বৈশাখের প্রথমেই এত গরম, এখনও তো আসতো 2 মাস পড়ে রয়েছে। তো চলো যাওয়া যাক। স্নান করতে যাব সেই সময় বাবা এসেছে আবার, চিকেন নিয়ে এসেছে, কারণ ভাই বলেছে আজকে নাকি ও খাসির মাংস খাবে না, ও খুব একটা পছন্দ করে না মাটনটা। তো আজকে খাসির মাংস ক্যান্সেল হয়ে গেছে, শুধু গুনুর মতন করা হবে। এদিকে চিকেন নিয়ে এসেছে দেখো। ও কাকি, এ নাও, বাবা আবার এটা এনেছে। এগুলো হয়ে গেছে, তলায় জল রয়েছে তো। এদিকে মাছ মাংস সব ধোয়া হয়ে গেছে, ঢাকা দেওয়া আছে, ওগুলো থাক। আর এই দেখো বাবা বাজারে এনেছে, এটা পরে ঢালবো ঘরে গিয়ে। আগে তোমাদেরকে দেখাই যে কে কি পরবে আজকে নতুন জামা কাপড়, চলো।
এই দেখো, এই যে হলুদ রঙের টি শার্টটা রয়েছে, এটা কিন্তু সোনায়ের নিয়মভঙ্গের কাজে ভাই পেয়েছিল। কেউ একজন দিয়েছিল হয়তো, তো এই ভাবলাম যে আজকে হলুদ রঙের এই একটা গেঞ্জি পরুক, আর এই প্যান্টটা, এই গেঞ্জির প্যান্টটা আমি কালকে এনেছিলাম ওর জন্য। তো ভাই আজকে এই ব্লু কালারের প্যান্ট আর হলুদ রঙের গেঞ্জিটা পরবে। আর ম্যাক্সিমাম এবার আমাদের গেঞ্জি টেঞ্জিগুলো সবই সোনায়ের কাজে পাওয়া, তো নতুন করে সেরকম আর কিছু কেনা হয়নি। আর এই দেখো, এই সাদা রঙের টি শার্টটা ফুলমা বাবাকে দিয়েছিল, আর এই প্যান্টটা বাবার জন্য আমি কালকে এনেছি। তো বাবা আজকে এই সাদা টি শার্টটা আর এই গ্রে কালারের প্যান্টটা দিয়ে পরবে। বাবা আর ভাই কিন্তু সোনায়ের কাজে অনেক গেঞ্জি পেয়েছিল, টি শার্ট বলো শার্ট বলো, তো সেগুলো সবই রয়েছে, ওই জন্য আর কিনিনি নতুন করে। ওগুলোই নতুন রয়েছে, ওগুলোই পরবে। আর এই নাইটিটা কালকে আমি মার জন্য এনেছি, এই বাসন্তী কালারের এই নাইটিটা, এটা আজকে মা পরবে। তো এটাও হয়ে গেল। এইবার হচ্ছে আমার নাইটি। এই হলুদ রঙের নাইটিটা আমাকে মণিমা দিয়েছিল আমার জন্মদিনে, মানে সেই জানুয়ারি মাসে। তো আমি সযত্নে নাইটিটাকে রেখে দিয়েছিলাম, যাক এখন কাজে লেগে যাবে। তো আজকে ভাবলাম এই নাইটিটাই পরবো, আর স্নান করে উঠে নাইটিটা পরবো, আর এই চুড়িদারটা পরবো আমি মা বাড়িতে যাওয়ার সময়। এই চুড়িদারের পিসটাও কিন্তু আমাকে আমার এক পিসি দিয়েছিলেন ওই সোনায়ের কাজে। তো আমি এটাকে পাটিয়ালি সেট করে বানিয়েছি, যে জামাটা একটু ছোট দিয়েছি যেরকম হয় পাটিয়ালি সেটে, সেই রকম। তো চলো স্নান টান করে আসি, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। আর আরও কিছু কাজ আছে, সেগুলো করে তারপরে আমি যাব মামা বাড়িতে। এই তো আমার স্নান করা একদম হয়ে গেছে, আর স্নান করার পর আমি প্রতিদিন একটুখানি উপরে যাই ঠাকুর ঘরে। তার আগে তোমাদের দেখাই ছাদের ওপর কি পরিমাণ রোদ্দুর, মানে সূর্যের তেজ যেন বেড়েই যাচ্ছে। দেখো, একদম চোখ ফেরানো যাচ্ছে না, এত রোদ্দুর। দেখো কি পরিমাণ রোদ্দুর। চলো এবার উপর থেকে তোমাদের নিচের এই গাছগুলো দেখাচ্ছি। ওই দেখো চাপা ফুল গাছটায় কি সুন্দর ফুলগুলো দেখা যাচ্ছে, আর করবী ফুল গাছটার ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, কালারটা ভীষণ সুন্দর এই ফুলগুলোর, দেখো একদম টকটকে রানী কালার। তো চলো ঠাকুর ঘরে যাই। এই যে আমাদের ঠাকুর একদম সেজে গুজে বসে আছে, পয়লা বৈশাখে নতুন জামা পরেছে, কিন্তু সেগুলো তোমাদেরকে দেখানোর উপায় নেই, মানে ফুলে সব ঢাকা পড়ে গেছে। এখন মোটামুটি কিন্তু 9:30 মতন বেজে গেছে। তো এখন যাব, বাবা এখন খাবে, টিফিন খাবে, তো ওইটাই এখন দেবো। আর এই যে ঠাকুরের ভোগও দিয়ে দিয়েছে। আর বাবা আজকে খাবে দই চিড়ে মুড়ি এগুলো একসাথে মেখে। আর এটা কিন্তু কালকের মানে একটা আমাদের রিচুয়াল ছিল, পাচন। পাচন হয় আমাদের বাড়িতে সংক্রান্তির দিন, মানে চৈত্র সংক্রান্তির দিন। তা সেই দিন সকালবেলায় আমরা এরকম চিড়ে মুড়ি দই কলা একসাথে মেখে খাই সকালবেলায় আর কি। তো বাবা কালকে কাজে চলে গেছিলো, এটা মানে খেতে পারেনি, আজকে সেটা খাবে, ওই জন্য বাবাকে দিয়ে দিচ্ছি। দেখো চিড়েটা আর মুড়িটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, কারণ একদম খটখটে শুকনোটা তো খাওয়া যায় না, ওই জন্যে। আর এখান থেকে এই যে দই মোটামুটি আমরা সবাই কালকে খেয়েছি, ওই জন্য দেখো অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে। তো এই যে বাবাকেও একটুখানি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দেবো একটা কলা, যদিও বাবা পুরো কলা খায় না, একটা গোটা কলা, তো ওখান থেকে অর্ধেক করে দেবো। আর এটা কিন্তু বেশ ভালো লাগে, বেশ একটা সরস্বতী পুজোর পরের দিন যে দধিকর্মা মাখা হয় সেই রকম খেতে লাগে। এই যে কলাটাও দিয়ে দিয়েছি, বাবার খাবার রেডি। এর মধ্যে খই থাকলে আরও বেশি টেস্ট লাগে। তো চলো এবার ঘরে গিয়ে বাজারগুলো নামাবো। ঘর থেকে ফ্রিজের বক্স এনে তার মধ্যে বাজার ভরে আবার ঘরে নিয়ে যাওয়াটা অনেক কষ্টের কাজ, তাই জন্য মা বললো যে একেবারে ফ্রিজের সামনে গিয়ে বাজারগুলোকে ঢালতে, তাহলে বেশি সুবিধা হবে। তারাও আগে একটু লাইটটা জ্বালিয়ে নিই, প্রচণ্ড গরমও লাগছে জানো তো, ভীষণ গরম পড়েছে। তো চলো দেখি আজকে কি কি বাজার এনেছে। এই যে প্রথমে জইতে রয়েছে লেবু আর লঙ্কা, মানে কাঁচা লঙ্কা আর লেবু। আচ্ছা, তারপর এনেছে বেগুন, 2-4টে মতন বেগুনও এনেছে। দাঁড়াও দেখি এরপর কি আছে। এরপর আছে কচুরলতি, এই যে কচুরলতি কিন্তু বেশ ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। তারপর ব্যাগ থেকে আরেকটা বেগুন বেরোলো, তো 3টে বেগুন হলো, দেখা যাক আর কি আছে। আর আছে চিচিঙ্গে, আর এটা হচ্ছে উচ্ছে। উচ্ছের সব রকম আইটেম আমার খুব ভালো লাগে, উচ্ছে সেদ্ধ, উচ্ছের চচ্চড়ি, উচ্ছে ভাজা, যাই হোক। এরপর রয়েছে চিচিঙ্গে, এখানে 4টে মতন চিচিঙ্গে এনেছে, যদিও 4টে চিচিঙ্গে যেহেতু বড় বড় অনেকটাই হয়ে যাবে। আর তারপর এনেছে ধনেপাতা, আর এখনকার ধনেপাতা একটুখানি কীরকম একটা বুড়ো বুড়ো টাইপের গন্ধ হয়ে যায়, যাই হোক। তারপর রয়েছে টমেটো, বেশ অনেকটা পরিমাণে টমেটো। আর টমেটো সব তরকারিতে দিলে, মানে আমার তো দিতেই হয়, প্রচণ্ড ভালো লাগে। আর তারপরে রয়েছে পটল,
আর এদিকে রয়েছে ব্যাগের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, এগুলো তো আর আলু, এগুলো তো ঢোকাবো না ফ্রিজে, তো বাদ বাকি সবজিগুলো ফ্রিজে ঢোকানো হবে। উপরের দিকটা রেখো, এইটা হ্যাঁ আস্তে, এটা পরের, হ্যাঁ হ্যাঁ হয়েছে, এগুলো পরে রেখো, হবে না, আগে ঢুকিয়ে নাও, আগে ঢুকিয়ে নাও, হবে না। আস্তে, ও এইটা না, দাঁড়াও, এই যে এইটা, দাঁড়াও, হ্যাঁ নাও, এইটা ওই তাকে রাখা যাবে না, ওই তাকে, আরে হয়ে গেছে, এটাকে নাও, একটা চিচিনকে দাও, ভাঙো 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 ভাঙো, হ্যাঁ এটা ব্যাস, দাঁড়াও, দাঁড়া দিচ্ছি হচ্ছে। এখন মোটামুটি 11:30টার মতন বেজে গেছে, মার সব রকম রান্নাও হয়ে গেছে, বেশি আইটেম করেনি, এই যে বলেছিলাম পুঁটি মাছের পাতুরি করবে, তো পুঁটি মাছের পাতুরি করেছে, এটা একটুখানি মানে মামার জন্য নিয়ে যাব, এখন যাব মামা বাড়িতে, মামার জন্য একটু পুঁটি মাছ নিয়ে যাব, আর মা বললো পুঁটি মাছের সাথে কাতলা মাছও দিয়ে দিয়েছে, দুটো মাছের একসাথে পাতুরি, আর করেছে চিকেন, আর গুনুর জন্য করা হয়েছে মাটন, তো মামা বাড়িতে এখন আমি মাটনটা নিয়ে যাব আর পুঁটি মাছের পাতুরি নিয়ে যাব, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো একটা যেন কেকের মতন, আর কীরকম ধোয়া বেরোচ্ছে দেখো। আর এই পাতুরিটার মধ্যে কী কী দেওয়া রয়েছে সেগুলো একটু বলে দিই, নারকোল বাটা, সর্ষে পোস্ত বাটা, আর যেরকম নুন হলুদ তো থাকেই, পেঁয়াজ রসুন, আর গোটা কাঁচা লঙ্কা, আর মানে কাঁচা সর্ষের তেল। তো এই দেখো পুঁটি মাছ আর একটা কাতলা মাছ বেড়ে দিয়েছে, এখন যাব মামাবাড়িতে এগুলো নিয়ে, আর এত গরম লাগছে, চুলটা আমি টঙের ওপর বেঁধে রেখেছি, আর আমি আর ভাই এখন যাব। তো এই পিসির দেওয়া এই চুড়িদারটা পরে নিয়েছিলাম, আর এই চুড়িদারটার কালারটা বেশ সুন্দর, সবাই বলছিল যে নাকি ভালো লাগছে, তো চলো যাওয়া যাক। খাওয়া দাওয়া করো, এই যে বললি আসবে না দিদি ভাই, কালবেলা আচ্ছা চলো চলো, কোলে নেবো আগে ব্যাগটা, নাকি ব্যাগটা নেকে দিই, চলো 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 দেখি, চলো চলো ঘরে চলো, ঘুমাবো না। কেন, আমি তো চলে যাবো, আচ্ছা চল, হ্যাঁ চল চল, সন্ধ্যেবেলায় যাও, সন্ধ্যেবেলায় যাবো না মা, এখন চলে যেতে হবে, একটু কেটা খেলে আচ্ছা চলো এটা রেখে আসি, চলো চলো। তো মা বাড়ি থেকে চলে এসেছি, তখন আর ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই চকলেটটা আমাকে কালকে মিস্টার দাস দিয়েছিল, এটাই এখন খাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।